আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রাশিদুল হাসান আছি আপনাদের সাথে। আজকে আপনাদেরকে নিয়ে আসছি হচ্ছে ভুট্টা খেতে। গত কয়েকদিন আগে শিলাবৃষ্টির কারণে আমাদের ভুট্টা ক্ষেতের অবস্থা একটু দেখেন, ভিতরের দিকে একটু দেখাও। বৃষ্টির কারণে এবং শিলাবৃষ্টির কারণে প্রচন্ড ঝড় বৃষ্টিতে অধিকাংশই গাছগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, আর অনেকগুলো গাছ হেলে গেছে। তো এই হেলে যাওয়ার কারণে হয়তো আশা করা যাচ্ছে ফসলটা এবার একটু খারাপের দিকে যেতে পারে, কেননা ভুট্টা পরিপক্ক হওয়ার আগে গাছ যদি হেলে যায় তাহলে শিকড় ছিঁড়ে যাওয়ার কারণে গাছের তো রস পাবে না এবং গাছটা শুকিয়ে যাবে আস্তে আস্তে, এবং গাছটা অপুষ্টিহীনতায় ভুগবে। আর ফলনটাও ওরকম পরিপক্ক হবে না, যার কারণে ভেতরে সিটা হবে। আসলে এবছরের যত ফসল আমাদের ধারাবাড়ি ইউনিয়নের কৃষকরা করেছে, অধিকাংশ ফসলগুলোই মানে কোনো না কোনো ভাবে এবার ক্ষতিগ্রস্ত। বাঙ্গি বলেন, বাঙ্গি তো মানুষ এখন নিতেই চাচ্ছে না। তারপরে তরমুজের দাম নাই। বিগত ভিডিওতে আপনাদেরকে দেখালাম তরমুজ, কিন্তু মানে কাস্টমারের অভাবে মানুষ তরমুজ বিক্রি করতে পারছে না। আর ভুট্টার কথা তো না হয় নাই বললাম। এখানে আমাদের গুরুদাসপুর থানার ধারাবাড়ি ইউনিয়নের অনেক এলাকায় আপনার ভুট্টা চাষ হয়েছে। এই ভুট্টা চাষিরা এই যে ঝড় বৃষ্টি শিলাবৃষ্টির কারণে, অতিরিক্ত বাতাস হওয়ার কারণে এবারের ফসলটা অনেকটা খারাপের দিকে যাবে। তো আজকে মোটামুটি একটা প্রস্তুতি নিয়ে আসা, সেটা হচ্ছে ভুট্টা, আপনার কাঁচা যে ভুট্টাগুলো সেগুলো যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখবেন ওইগুলো কিন্তু খেতে অনেক সুস্বাদু। এবং তারপরেও একটা ভেঙে আপনাদেরকে দেখাই, তারপরেও আপনাদেরকে একটা ভুট্টা একটা ভেঙে দেখাই, সেটা হচ্ছে দেখেন, এটা আমাদের জমি থেকেই একটা ভুট্টা ভাঙলাম। দেখেন ভেতরে কিন্তু ফসলই নাই, মানে দানাই নেই, খুব একটা করুণ পরিস্থিতি। এই যে দেখেন, এগুলো কিন্তু দানায় পরিপূর্ণ থাকার কথা, কিন্তু এই যে ঝড় বৃষ্টির কারণে গাছ হেলে গেছে, তারপরে গাছে পর্যাপ্ত পানি পায় নাই শিকড় ছিঁড়ে যাওয়ার কারণে, তারপরে পোকামাকড় এগুলো তোর আক্রমণ, সবকিছু সব মিলে তো আছেই। বিসমিল্লাহ। এটা পরিপক্ক হয়ে গেছে বেশি, তো এটা আসলে অনেক সময় আর একটু কাঁচা থাকলে এটা অনেক সুস্বাদ লাগতো। তো আমরা এটা আজকে বিশেষ একটা প্রস্তুতি নিয়ে আসছি, সেটা হচ্ছে ভুট্টা পুড়িয়ে খেলেও কিন্তু অনেক মজা লাগে, যার কারণে আমরা ফায়ার গান নিয়ে আসছি। এই যে দেখেন, ফায়ার গান দিয়ে কিন্তু আমরা যখন ভুট্টাগুলোকে পোড়াচ্ছি পটপট পটপট শব্দ হচ্ছে। এটা আসলে মানে অতি প্রাচীন একটা পদ্ধতি। আপনি যখন প্রাচীন কালের দেখবেন যে তারা অধিকাংশ খাবারই কিন্তু এভাবে পুড়িয়ে খেত। তো হয়তোবা মশলাপাতি দিত কি দিত না জানি না, তবে অনেক ক্ষেত্রে দেখা যায়। আচ্ছা, আমাদের ভুট্টা পোড়ানো শেষ। এটা আমার দোকানের ফায়ার গান। এটা আমি ইলেকট্রনিক্স যে সামগ্রী আছে, ফ্যান মোটর এগুলো খোলার জন্য, বিয়ারিং খোলার জন্য এটা ব্যবহার করি। আসলে পোড়ায় খেলে ভুট্টাটা কেমন লাগে। হুম, স্বাভাবিকের তুলনায় পোড়ায় খেলে আপনার ভুট্টার স্বাদটা একটু বেশি। হ্যালো, আপনারা যদি ভুট্টা পোড়ায় খান তাহলে অনেক মজা লাগবে, স্বাদ পাবেন। তবে এর থেকে বেশি স্বাদ যে ভুট্টাটা পরিপক্ক হয় নাই, মানে
আরো হয়তো 15 দিন আগে যদি আপনারা ওই সময়ের ভুট্টা যদি খেয়ে দেন তাহলে আরো অনেক বেশি মজা পাইতেন এবং স্বাদ লাগতো। গত 10-15 দিন আগে, 10-15 দিন আগে আমি গাছ থেকে কাঁচা ভুট্টা খাইছিলাম। তো আসলে ওই সময় ভিডিওটা করা হয়নি কারণ প্রস্তুতি ছিল না। তবে আজকে যেহেতু নিজের জমিতে আসা, তারপরে আপনার পাটের জমিতে যেহেতু আজকে সার দিলাম, ওই পাশে দেখেন আমার ঔষধ দেওয়ার ড্রাম রেখে আসছি, একটা ব্যাগও নিয়ে আসছি যেগুলো ক্যামেরার অ্যাক্সেসরিজ ওইটার ভিতরে রাখা আছে। তো আজকে আসার উদ্দেশ্য হচ্ছে তো একটা ভিডিও করলাম, তো সাথে পাশাপাশি এই কাঁচা ভুট্টা এবং পাকা ভুট্টা অর্থাৎ পুড়িয়ে খাওয়া ভুট্টার যে মজা, এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো যদি চান এভাবে খেয়ে দেখতে পারেন কেমন লাগে। অরিজিনাল খই না, তারপরে খইয়ের মতো স্বাদ পাবেন ইনশাল্লাহ। তো আজকের ভিডিও মূলত এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।